ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তো খিচুড়ি না হলে কি বৃষ্টি জমে? অনেকেই বলেন আমি এত খিচুড়ির ছবি বা ভিডিও কেন দিই? তো আজকে একদম খিচুড়ি রান্নার ভিডিও নিয়ে এসেছি। কারণ আমাদের বাসায় খিচুড়ি খুব চলে। আমার খিচুড়ি খুব পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আশা করব পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন। কারণ আপনারা যদি সুন্দর গঠনমূলক মন্তব্য করেন সেটা কিন্তু আমরা যারা কাজ করি তাহলে তাদের কিন্তু অনেক অনুপ্রেরণা জাগায়। তো রেসিপি কি? খিচুড়ির রেসিপি কে না পারেন? মানে আমার কাছে মনে হয় খিচুড়ি তো মনে হয় সবথেকে ইজিয়েস্ট একটা রান্না। জাস্ট চাল, ডাল, মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, এরকম একটা জিনিস। তো এর আর রেসিপি আমি কিছু দিচ্ছি না। বাট আপনাদের সাথে একটু কথা বলি। এই যে অনেকে আছেন পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করেন বা একটু টেনে টেনে ৫ সেকেন্ড ১০ সেকেন্ড করে স্কিপ করে করে দেখেন। এই কাজটা করবেন না। আপনি হয়তো ভাবছেন যে এতে করলে কি আর কি, আমার এত সময় নেই, এত সময় ধরে কি ভিডিওটা ভালো হয়নি, কেন আমি দেখব এর ভিডিও, এরকম আমরা অনেক কিছুই মনে করতে পারি। আমি জাস্ট কয়েকটা কথা বললাম এই আর কি। মানে অনেকে অনেক কিছু মনে করতে পারে, হ্যাঁ আমার ভিডিও যদি বলেন কী দেখব, খিচুড়ি রান্না কিছু দেখার আছে? কী আর দেখার আছে? হ্যাঁ, খিচুড়ি রান্নার হয়তো কিছু দেখার নেই, কিন্তু আমরা যারা প্রতিদিন ভিডিও দিই এত নতুন নতুন কন্টেন্ট কোথা থেকে পারবো বলেন? যারা আমরা ঘরে থাকি, বাইরে ঘুরতে গেলে ট্রাভেল ব্লগ হিসেবে করলে সেটা আলাদা কথা। বা রান্নার আমি ওইভাবে করে তো সবসময় বলি আমি ওইভাবে রেসিপি দিই না, তবুও মাঝে মধ্যে যদি ইউনিক কিছু আমার মনে হয় যে এই জিনিসটা একটু কম দেখা যায় সেটা আমি করি, যেটা আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি। আর মাঝে মধ্যে ডেইলি ব্লগ, এখন আমি ঘরের মধ্যে থাকি, কী আর দেখাবো বলেন? তো যতটুকুন দেখানো যায় সেটাই তো দেখাই। রান্না বান্না এটা ওটা দিয়ে এই আর কি দেখাই আপনাদের। তো যার ভিডিওই দেখবেন আপনারা, রিলস দেখেন, সেটা যে কয় সেকেন্ড হোক, যে কয় মিনিট হোক, একটু চেষ্টা করবেন পুরোটা দেখে একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করার। ওই ভালোবাসা দেন, ঘুরে আসবেন, এটা তো গঠনমূলক মন্তব্য হইল না। কারণ আমি এখানে যদি যে ভিডিওটা দিচ্ছি এখানে তো আমি বলি নাই ভালোবাসা নিয়ে কোনো কথা, তাই না? আপনি কেন এসে বলবেন যে ভালোবাসা দেন, আমার বাড়ি থেকে ঘুরে আসবেন? আপনি সুন্দর গঠনমূলক মন্তব্য করলে আমি আপনার বাড়িতে যেতে বাধ্য, বা অন্য যারা এসে এখানে কমেন্ট করতে যাবে আপনার সুন্দর একটা কমেন্ট দেখে কিন্তু আপনার বাড়িতে যেতে তারা বাধ্য হয়। আবার ধরেন আমরা যারা কারো লাইভে যাই, সেখানে আপনি চেষ্টা করবেন নিম্নতম 10 মিনিট একজনের লাইভে থাকার এবং 10টা কমেন্ট করার। সুন্দর যেগুলো অ্যালাউ আছে, যে শব্দগুলো ব্যবহার করার, সেটা বুঝে শুনে আপনি কমেন্টস করবেন। কারণ কি, ধরেন আপনি গেছেন, আপনি 2 মিনিট থাকছেন, একটা কমেন্ট করছেন বা কোনো কমেন্টসই করেন না। এটা হয়তো আপনি যার লাইভে গেছেন তার 2 মিনিট ওয়াচিং আসছে, একটা কমেন্ট করছেন, একটা এঙ্গেজ হয়ে গেছে। কিন্তু আপনার কিন্তু লাভ হইল না, তাই না? আপনি আপনার লাভের জন্য 10টা কমেন্ট, 10 মিনিট সুন্দর সুন্দর গঠনমূলক, যে আমার বাড়িতে আসেন, আমি দাওয়াত দিলাম, ভালোবাসা দেন, এগুলো না। আপনি এমনি সুন্দর সুন্দর কথা বলেন, দেখবেন ওখানে যারা লাইভে অন্য কেউ আছে তারা কিন্তু আপনার কথা শুনে আপনার প্রতি আকর্ষিত হবে, আপনার বাড়িতে যাবে। এভাবেই তো পরিচিত হয়, তাই না? তো এই তো অনেকগুলো কথা বললাম, জ্ঞান দেওয়া হয়ে গেল না? আমি খুবই কম জানি, নতুনই কাজ শুরু করেছি। যতটুকুন জানি আপনাদের জাস্ট জানানোর চেষ্টা করি। তবুও যদি ভুল ত্রুটি হয় আমার কথার মাঝে, অবশ্যই আমাকে শুধরে দেবেন। তো খিচুড়ি কিন্তু শুধু খিচুড়ি না, এটা ছিল হচ্ছে মাংস দিয়ে মিক্সড যে খিচুড়ি, এটা আমার খুব পছন্দ। আলাদার থেকে মিক্সড করলে ভালো লাগে। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।